দুয়াই আজ আমি বেঁচে আছি, নাইলে আমি 11 তারিখে মঙ্গলবারের রাত 11টায় মারা যেতে পারতাম। ওরা তো ভাবছিল আমি উনি মরে গেছি, আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে কেউ দোষী সাহস করতে পারে না। সবাই দেখেছে আমাদের মসজিদের সেক্রেটারি গ্যাস পাইয়ে উনি আমাকে টাইনা তুলছে, আমার কাঠ মারছিরা সব কিছু অবস্থা ভালো না। সবাই দেখেন আমার 2টা চোখ পর্যন্ত নষ্ট হয়ে গেছিল। এই কিলঘুষিকে আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি হাসপাতালে, 5 দিন সকালে গিয়ে রাইতে কোনো গাড়ি পাই নাই। কিন্তু সবাই জানেন এই সন্ত্রাসীদেরকে আপনারা ধরাতে, ওনার নাম হচ্ছে সীতার মিয়া, অনেক কালা আসিমের ছেলে, নাম শুনছি বাপের নাম জানি না, দিকির পাশা দুয়াটি। যে কোনো এলাকার সন্ত্রাসী হোক, যে কোনো গ্রামের হোক, যে কোনো প্রভাবশালী হোক, আপনারা জনগণ সব থাকলে রাজপথেও ব্যাংকে যাওয়া হয়। আপনারা সবাই সঠিক থাকবেন, আল্লাহকে সবসময় ভয় করবেন। একদিন হয়েছি আমরা, একদিন মরবো, কোনোদিন ভয় পাবেন না কাউকে। এইটাই আমার কেমন। আর আজকে সবাই বড় রাত, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ রাখে, ভালো রাখে। আর আজকে আমার 3 দিন ধরে দোকানটা বন্ধ। আমি তো ব্যবসা করি, শুধু বেনিফিট করি না, এটাও একটা জনগণের সেবা, জনগণের সেবা করি। কম বেনিফিট করে আমি মাল বিক্রি করি। গত মঙ্গলবারে আমি 50 কেজি সিমের বীজ এনেছি, মানুষের 100 টাকা 120 টাকা বিক্রি করেছে। আমি 70 টাকা 60 টাকা করে গৃহস্থ থেকে কিনেছি দিগম্বর, আমি 80 টাকা করে বিক্রি করে জনগণকে খাওয়াইছি। টমেটো 15 টাকা কেজি করে বিক্রি করে খাওয়াইছি গত মঙ্গলবার। প্রায় মানুষ দেখছে, সেই দিন আমার 15-20 হাজার বিক্রি ছিল। আমার সকল টাকা উৎসব সামনের দোকানদার সবাই জানে, সকাল সময় আমার তারা 60-70 হাজার আমি গলির টাকাটা। আমি বলেছিলাম বুধবার সকালে আমি রমজানের চুলা বুট আনমু, খেজুর আনমু, কিছু চিনি আনমু, রসুন পেঁয়াজ আনমু, কিন্তু আমি জানতে পারি না। দুঃখের বিষয়, আমার টাকাটা আমাকে মেরে আমাকে বাদ ঢুকাইয়া নিয়ে গেছে। আজ পর্যন্ত কোন সন্ত্রাসীকে ধরতে পারে না পুলিশ। আপনাদের সহযোগিতা চাই, সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।